কোনো রকম বিটার বা ওভেন ছাড়াই আজকে আপনাদেরকে একটা ডিম দিয়ে সম্পূর্ণ চুলায় তৈরি পারফেক্ট একটা স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। এই রেসিপি দেখলে কখনোই আপনাদের কেক বানানো ভুল হবে না, একদম পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। আজকের রেসিপিতে থাকবে কেক বানানোর সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স। আশা করছি আমার আজকের রেসিপি দেখলে আপনারা কখনোই কেক বানানোতে ভুল করবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করব কেক। তো কেকটা তৈরি করতে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ময়দা দিয়ে কেক বানালে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়। এবার এই ময়দাটাকে চেলে নিতে হবে। কেক বানানোর সময় অবশ্যই কিন্তু ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুব সুন্দর হবে আর স্মুথ হবে। ব্যাস, চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই বাটির ময়দাগুলোকে সুন্দর করে একসাথে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন আমি কেকের জন্য সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিব। নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার। ব্লেন্ডারের জারে কেক বানালে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কেকটা তৈরি হয়ে যায়, আর এত বেশি প্যারাও নাই। জাস্ট 5 মিনিট লাগবে কেকের ব্যাটারটা তৈরি করতে। এখন একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। রুম টেম্পারেচারে ডিম না থাকলে কিন্তু সমস্যা। তো আমি ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ডিমটা কিন্তু একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। এবার এই চিনিটাকেও আমি সুন্দর করে ডিমের সঙ্গে ব্লেন্ড করে নিব। ডিমের সঙ্গে যখন চিনিটা ব্লেন্ড হয়ে যাবে তখন কিন্তু চিনিটা একদম গলে যাবে, আর এরকম একটা ফেনা ফেনা যুক্ত, মোটামুটি একটু ঘনযুক্ত একটা ব্যাটার তৈরি হবে। সেম এরকমভাবেই করে নিতে হবে। এই যে ধরুন 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিলেই হবে। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা রান্নার সাদা তেল। তো 1/4 কাপ তেল দেওয়ার পরে আমি এখানে ছোট্ট একটা বাটি নিয়ে নিব। এবার এই ছোট্ট বাটিটাতে 2 টেবিল চামচ দুধ নিতে হবে। এই দুধটা জাল করা আছে, একদম ঠান্ডা রুম টেম্পারেচারের দুধ। এবার এই দুধে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। এখানে একটা কথা জেনে রাখা কিন্তু খুব ভালো, বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক নয়, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বেকিং পাউডার যেখানে 1 চা চামচ ব্যবহার করা যাবে, সেইখানে বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করা যাবে। তো আমি এখানে এই কেকটা বানানোর জন্য 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এটা কিন্তু বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। তো 1/2 চা চামচ বেকিং পাউডার দুধের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস, আবারও এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর অনেকটাই ফোম উঠেছে। এভাবে করে করলে কিন্তু কেকটা অনেক সুন্দর হবে। এই পর্যায়ে আমি যে ময়দাগুলো চেলে রেখে দিয়েছিলাম সেই ময়দা পুরোটাই দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ফুমি হয়েছে আর অনেক সুন্দর হয়েছে কিন্তু। এইভাবে করে বানালে হ্যান্ড উইক্স ছাড়াই কিন্তু আপনারা সুন্দর করে বানাতে পারবেন কেকটা। এই যে দেখতেই পাচ্ছেন কেকের ঘনত্বটা কত সুন্দর হয়েছে, আর আমি যেই মাপগুলো দিয়েছি সেই মাপে যদি বানান আপনারা, আপনাদের কেক বানানো কিন্তু কখনোই ভুল হবে না। যারা বাসায় কেক বানিয়ে অনেক ব্যাটার নষ্ট করেছেন, অনেক ডিম, আটা, তেল নষ্ট করেছেন, তারা কিন্তু আর নষ্ট করবেন না। এইভাবে বানালে অনেক সুন্দর হবে। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। এবার স্টিলের বাটির উপরে নিচে একটু গোল করে কাগজ কেটে দিয়ে দিলাম। প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম বাটিতে, তারপর কাগজের উপরে আবারও তেল দিয়ে দিয়েছি।
দিয়ে সাইডগুলোতে আবার একটু কাগজ দিয়ে দিব আর উপর থেকে ভালো করে তেল লাগিয়ে দিব। এতে করে কেকটা বাটিতে লেগে যাবে না আর কাগজটাও কেকটা তুলে নেওয়ার পরে খুব সহজেই খুলে আসবে। ব্যাস, এই পর্যায়ে এখন আমি কেকের ব্যাটারটা সুন্দর করে বাটিতে নিয়ে নিব। এই দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। একটু উপর থেকে ছাড়বেন যেন এটার ভিতরে বড় বড় বাবলস জমা না হয়। তারপর একটা চামচের সাহায্যে উপরটা একটু সমান করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে একটু সমান করে দিতে হবে যেহেতু এটা ফুমি এই জন্য। তারপর আমি এটাকে 2 হাত ধরে এভাবে করে ট্যাপ করে দিচ্ছি। সুন্দর করে ট্যাপ করলে বড় বড় বাবলস যদি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো বের হয়ে যাবে আর কেকের ব্যাটারটা সুন্দর করে সেট হয়ে যাবে। এই পর্যায়ে চুলায় একটা পুরাতনের মতো কড়াই বসাই দিছি। নতুন কড়াই বসালেও কিন্তু সমস্যা নাই, এই পাতিলের কিন্তু কিছুই হবে না। আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব। পাতিলটাকে আমি 2 মিনিটের মতো প্রথমে গরম করে নিয়েছি। তারপর এই গরম পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখানে কাচের ঢাকনা ব্যবহার করবেন না, অবশ্যই স্টিলের কোনো ঢাকনা ব্যবহার করবেন, এতে করে কেকটা খুব সুন্দর হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে রাখতে হবে। কেকটা বেক হতে কিন্তু বেশি টাইম লাগবে না, 20 থেকে 25 মিনিটের মতো টাইম লেগেছে। আমার 20 থেকে 25 মিনিট পরই দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর কেক বসিয়ে কিন্তু বারবার চেক করা যাবে না যে কেকটা হয়েছে কিনা। একবারে 20 থেকে 25 মিনিট পর কেকটা চেক করতে আসবেন। আর কেক বসিয়ে দিয়ে বারবার চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না, একবারে মিডিয়াম থেকে একটু কম আর লো থেকে একটু বাড়িয়ে একবারেই 25 মিনিট পর চেক করতে আসবেন। তারপর একটা কাঠির সাহায্যে চেক করবেন যে ভিতর থেকে হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন। আর এই যে দেখেন আমার পাতিলের অবস্থা, এটার কিন্তু কিছুই হয়নি, একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার দেখেন আমি বাটি থেকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কাগজের ভিতরে কিন্তু একদমই পুড়ে যায় নাই আর বাটিতেও কিন্তু একদম লেগে যায় নাই, আর কাগজ থেকে সাইড থেকে কিন্তু একটু বের হয়নি, অনেক সুন্দর হয়ে কাগজটাও সেট হয়েছে। আর বাটিটা দেখেন কত সুন্দর ক্লিন আছে, সুন্দর করে তেল পলিশ করলে কিন্তু এটা সুন্দর ক্লিন থাকবে, বাটিটা আর নোংরা হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন কাগজগুলো হাত দিয়ে এভাবে করে আস্তে করে টান দিলেই উঠে যাচ্ছে। কাগজটা তোলা খুবই ইজি, এভাবে করে আপনারাও তুলে নেবেন। আর গরম অবস্থায় তুলতে যাবেন না, কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু নিচ দিয়ে পুড়ে যায় নাই আর উপর থেকেও সুন্দর একটা কালার এসেছে। আর কতটা ফুমি আর কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।